নমস্কার বন্ধুরা, সুমতি কিচেন উইথ ব্লগ থেকে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালোই আছেন, আমিও ভালো আছি। আজকে একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালোই লাগবে। আজকে কচু আর বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল করব। কিভাবে কচু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালোই লাগবে। অন্যদিন তো আলু দিই, আজকে আলু ছাড়াই কচু আর বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল করছি। কচু দুটো ছাড়ানো হয়ে গেছে, এবার কচু দুটোকে কেটে নিচ্ছি। একটু মোটা করে কচুগুলো কেটে নেবো। কচুগুলো কাটা হয়ে গেছে। এখানে বেগুন কেটে নিয়েছি, বেগুনগুলোকে একটু মোটা করে কেটেছি। কচু আর বেগুন কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার মাছের দিয়ে লবণ হলুদ মাখিয়ে দেবো। এখানে ইলিশ মাছ নিয়েছি, ইলিশ মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এইগুলো কচু দিয়ে বেগুন দিয়ে আজকে ঝোল করব। আলু ছাড়াই করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এবার এটাকে লবণ মাখিয়ে দিচ্ছি। পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, বাজার থেকে কেটে নিয়ে এসেছি। এবার লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। লবণ মাখিয়ে দিচ্ছি। মাখিয়ে দিচ্ছি। এবার এইগুলোকে ভেজে নেবো। আর যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথম, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল বাটনটি অন করবেন, সবার সঙ্গে শেয়ার করবেন, লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আর কচু বেগুন ইলিশ মাছ দিয়ে ঝোলটা কেমন হয়েছে। কড়াতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে আর কড়াতে সর্ষের তেল দিয়েছি। এবার মাছগুলোকে দিয়ে দিলাম। মাছগুলোকে কিন্তু হালকা করেই ভাজবো। মাছগুলোকে এবারে উল্টে দিচ্ছি, একটু সাবধানে উল্টে দিতে হবে। আর খুব বেশি কড়া করে ভাজবো না, ইলিশ মাছ কড়া করে ভাজলে তাহলে টেস্ট পাওয়া যাবে না। আমি কাঁচা করছি না, আপনারা কাঁচাও করতে পারেন। আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি। মাছগুলো হালকা করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। মাছ ভেজে তুলে নিয়েছি। মাছ ভাজা তেল ছিল, সেই তেলের মধ্যে বেগুনগুলোকে ভেজে নিচ্ছি। বেগুনগুলোকে একটু লাল করে ভেজে নিচ্ছি। বেগুনগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এবার বেগুনগুলোকে তুলে নিলাম। আর বেগুন ভাজার পরেতে আর একটু তেল দিয়েছি, আর একটু তেল ছিল। এবার কালো জিরে ফোড়ন দিলাম, তারপরে কচুগুলো দিয়ে দিলাম। কচুগুলোকে একটুখানি লাল করে ভেজে নেবো। আপনারা আলু দিতে পারেন, আমি আলু দেবো না, আলু তো অন্য দিন দিয়ে করেছি। আজকে একটু কচু বেগুন দিয়েই শুধু ইলিশ মাছের ঝোলটা করব। ভালো করে কচুটা একটু নেড়ে নিচ্ছি আর 4টে কাঁচা লঙ্কাকে চিড়ে দিলাম। এবার লবণ দিলাম আর হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে একটুখানি জল দিয়ে মশলাটাকে লবণ হলুদটাকে নেড়ে নিচ্ছি। এবার একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম। ঝাল লঙ্কাটা আপনারা বুঝেই দিবেন, কাঁচা লঙ্কা দিয়েছি, যেমন ঝাল খাবেন সেরকম ঝাল দেবেন। ভালো করে নাড়া হয়ে গেছে, এবার জল ঢেলে দিচ্ছি। কচুটা সেদ্ধ হতে যতটা জলের দরকার ততটাই জল দিচ্ছি। এবার ঢাকা দিয়ে দিলাম। কচুটা সেদ্ধ হতে হতে এখানে ততক্ষণে সর্ষেটাকে বেটে নেবো। কালো সর্ষে নিয়েছি, সর্ষেটাকে মিক্সার বাটিতে দিয়ে বেটে নিচ্ছি। সর্ষে বাটা হয়ে গেছে। এবার কচুটা কতটা সেদ্ধ হয়েছে ঢাকাটা খুললাম, খুলে এবার দেখবো। কচু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার মাছ আর বেগুন এইগুলো দিয়ে দেবো। মাছ আর বেগুনটাকে দিয়ে একটুখানি ঝোলের সঙ্গে ফুটিয়ে নেবো। তাহলে ইলিশ মাছের যে টেস্ট, তাহলে ঝোলটার মধ্যে হয়ে যাবে আর ঝোলটা খেতেও খুব টেস্ট লাগবে। সেই জন্য একটুখানি মাছ দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো, একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকাটা খুলছি, 2 মিনিট ফুটানোর পর ঢাকাটা খুললাম, ঢেলে নিচ্ছি ঝোলটা ঢেলে নিয়েছি। আর কড়াতে সর্ষের তেল দিলাম আর 5 ফোড়ন দিলাম, দিয়ে ঝোলটাকে ঢেলে দিচ্ছি। একটু ঝোলটাকে সাঁতরে নিলাম, সাঁতরে নিলে খুবই ভালো হয়, টেস্ট হয়। এবার সর্ষে বাটাটা দিলাম,
একটু লবণ কম হয়েছিল, একটু লবণটা দিলাম, দিয়ে একটুখানি এবার সর্ষে বাটাটা দিচ্ছি, 2 মিনিট ফুটিয়ে নেবো। আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন কিভাবে কচু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোলটা করলাম। এবার ঢেলে নেবো। কচু বেগুন সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছের ঝোল আমার হয়ে গেছে, এখানে ঢেলে নিয়েছি, নিয়ে সার্ভ করে দিচ্ছি। আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার কোনো একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই কিন্তু আমার পাশে থাকবেন। নমস্কার।